আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে ইতিমধ্যে নবম পে কমিশন চেয়ারম্যান জনাব জাকির আহমদ স্যার তার নেতৃত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নবম পে কমিশনের চূড়ান্ত সুপারিশ দাখিল করেছেন। এখন গুঞ্জন উঠেছে যে এত বড় বিশাল পে স্কেল বাস্তবায়ন করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা বাংলাদেশ সরকারের কাছে নাই। প্রায় 1,60,000 কোটি টাকা দরকার, অথচ আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র 22,000 কোটি টাকা। এদিকে বিভিন্ন বেসরকারি চাকরিজীবী ফোরাম থেকে এবং সাধারণ জনগণের কেউ, বিশেষ করে বাংলাদেশের সরকারি আমলারা, সচিবরা এবং উপদেষ্টাগণের ভিতরে অনেকেই বলছেন যে এই বিশাল ব্যয়ভার মেটানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তাই এই মুহূর্তে বাংলাদেশের হাতে নাই এবং সামনে তাদের মূল ফোকাস হচ্ছে নির্বাচনের দিকে। তাদের ভিতরে একাংশ বলছেন যে যদি এখন পে স্কেল কার্যকর করা হয়, অর্থের সংস্থান করতে গেলে সরাসরি বাজারের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করতে হবে, যা সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা বলতে চাই 2015 সালে 1 লিটার সয়াবিন তেলের দাম ছিল মাত্র 70 টাকা, যা 2025-26 সালে এসে তার দাম দাঁড়িয়েছে 190 থেকে 200 টাকা। তখন ডিমের হালি ছিল মাত্র 15 টাকা, আর এখন সেই ডিমের হালি 40 টাকা। তখন 1 কেজি আলু আমরা কিনতাম 8 থেকে 10 টাকা দিয়ে, এখন সেটা 40-50ও কিনতে হয় মাঝে মাঝে। 1 কেজি চাউলের দাম ছিল 2015 সালে 25 টাকা, 20 টাকা, ভালোটা ছিল 30 টাকা, আর এখন সেই ভালো চাইলে আমাদেরকে কিনতে হয় 70 থেকে 80 টাকা। তো এই যে 15টা বছর মাঝখানে কেটে গেল, এই 15-16 বছর তো আপনারা আমাদের বেতন বাড়াননি বা সরকার তো আমাদের বেতন বাড়ায়নি। তাহলে এই যে দাম, দ্রব্যমূল্যের যে দাম, এইটা কেন বাড়লো? আমাদের বেতন বাড়ালে যদি বাজারের উপরে প্রভাব পড়ে, 15-16 বছরে তো আমাদের বেতন একটা পয়সাও বাড়াননি, তাহলে এই বাজারের উপরে প্রভাবটা কেন পড়লো? তখন আপনারা চুপ ছিলেন কেন? তখন আপনারা ঠেকালেন কেন? আপনারা জানেন একজন সরকারি 20তম গ্রেডের কর্মচারী, একজন পিয়ন, নাইট গার্ড বা অফিস সহায়ক যাই বলেন, সে কত টাকা বেতন পায়? সেই টাকায় দিয়ে সে কি নিজে চলবে? তার ফ্যামিলিকে কিভাবে চালাবে? তার বাচ্চাদের পড়াশোনা কিভাবে চলবে? তার বৃদ্ধ বাবা মায়ের ঔষধ সে কিভাবে কিনবে? তখন 300 টাকা দিলে একটা বেশ হাই প্রোফাইল একটা ডাক্তারকে দেখানো যেত, কিন্তু 2025-26 সালে এসে 15 থেকে 2,000 টাকা দিতে হয় শুধু ডাক্তারের ভিজিট। এরপরে টেস্টের যে রেট বেড়েছে সেটা তো না হয় বললাম। ঔষধের দাম তখন যা ছিল এখন তার 3 গুণ বেড়েছে। এক কথায় বলতে গেলে মানুষের জীবনে যতগুলো মৌলিক অধিকার আছে তা পূরণ করতে গেলে যে সমস্ত জিনিসগুলো দরকার তার দাম 2015 সালে যা ছিল 2024-25 এবং বর্তমান 26 সালে এসে তা 2.5 থেকে 3 গুণ, কোনোটা 4 গুণ পর্যন্ত বেড়েছে। অথচ আমরা হতভাগা জাতি, আমাদের সরকারি কর্মচারীদের ভাগ্যে কিছুই জোটেনি। যখন 16 বছর পরে একটি কমিশন হলো, একটি কমিশন যখন বেতনের খসড়া চূড়ান্ত করে উপস্থাপন করলো, তখন এক শ্রেণীর দুর্নীতিবাজ গাত্রদাহ লোক তখন তারা এই পে স্কেল নিয়ে চুলকানি শুরু হয়েছে। আরে ভাই, বাজারে দাম পড়বে, দাম এতদিন আপনারা ঠেকাননি কেন? এই দাম যে উঠেছে আপনারা কেন ঠেকাননি? কেন বন্ধ করেননি? যে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হচ্ছে না, তা এখন যদি দাম বাড়ানো হয় তাহলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এরকম একটা স্লোগান, একটা মানববন্ধন, একটা ফেসবুকে পোস্ট কই কাউকে তো কোনোদিন করতে দেখলাম না। এখন যেহেতু সরকার আমাদের দিকে একটু সুনজর দিছে, আর সেই আপনারা আপনাদের জ্বলা শুরু হয়ে গেছে। আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 31শে জানুয়ারির ভিতরে পে স্কেলের গেজেট দিতে হবে, অন্যথায় 1 ফেব্রুয়ারি থেকে এই পে স্কেল বাস্তবায়নের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।